আল্লাহর নবী সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি উনি সাথী সঙ্গীরে নিয়ে আল্লাহ পাকের কাবা শরীফে রওনা হলেন। আল্লাহর নবী সুলাইমান বন্ধুদের নিয়ে হজে রওনা। কিছু রাস্তা যাওয়ার পরে রেস্ট নিলেন, বন্ধুদের সঙ্গে করে নিয়ে আল্লাহর বাজারে যাচ্ছেন। রাস্তা ধারে রাখে এক মহিলা দাঁড়িয়ে মরা গাদার গোশত খাচ্ছে। মহিলাটা একবার ডাইনে বামে পিছনে তাকায় আর আস্তে আস্তে যায়। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহর হযরত নবী সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটা মরা গাদার উট কেটে গোশত কেটে আর ব্যাগ হুদাই করছে। আল্লাহর ওরই চিন্তা হলো এর কি কোনো হোটেলের সঙ্গে চুক্তি টুক্তি আছে? অনেক সময় ফেসবুক মেসেঞ্জারে খবর দেখে না, হোটেলে কুকুর খাওয়াচ্ছে। কি দেখেন না? হ্যাঁ, হোটেলে কোনদিন মুরগির গোশ গরুর গোশ খাবেন না। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহর হযরত নবী সুলাইমান মেয়েটাকে দেখে 500 টাকা দিল। মেয়েটাকে দেখে আল্লাহর হযরত নবী সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে। আল্লাহর নবী কি করলেন? আস্তে আস্তে গিয়ে দাঁড়ালেন। ও মামি না দেখে মেয়েটা গোশত কেটে নিয়ে যখন বার হয়ে চলে যাচ্ছে, আল্লাহর মেয়েটা পিছন ধরলে ঘরের মধ্যে ঢুকে পড়ল মেয়েটা। আল্লাহর নবী সুলাইমান ঘরের দরওয়াজার সম্মুখে এসে দাঁড়িয়ে দরওয়াজায় ঠোকা দিচ্ছে। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহর বলে মেয়েটা ঘরের ভিতরে যেই না ঢুকলো, ওই ঘরের ভিতর থেকে আল্লাহ পাকের কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। পাহারা দিয়ে দিয়ে গিয়ে হাজির ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। 4টে বাচ্চা একটু গোশ পেয়ে খুব খুশি, কিন্তু গোশটা তো মরা গাধার গোশ। এখন বলে গাধা খাওয়া আমাদের জন্য জায়েজ না না জায়েজ? আমার ভাইজানেরা, ও আমার জিন্দার ইমানদার ভাইরা, আল্লাহর নবী সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি হযরত নবী সুলাইমানের আর ঘরের সম্মুখে দাঁড়িয়ে শিকলটা নাড়া দিল। ঘরের ভিতর থেকে বার হলো নবী সুলাইমানের। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীরা, এমন সময় ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। মেয়েটা দরওয়াজা খুলে বললেন, ও বাবে কি খবর মা? মেয়েটা বলল, তো কোনো খবর নাই। আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, হযরত নবী সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আর দাঁড়িয়ে গেলেন। নবী সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরওয়াজা খুলে দিলেন। মেয়েটা বলল, কে বাবা এত রাতে আমার ঘরের দরওয়াজায় যেই না ঠুকা দিয়েছে? ঘরের ভিতর থেকে মহিলাটা বার হয়ে এলো। বাবা মুস্তাফির এত রাতে কিসের দরকার আমার বাড়িতে? আল্লাহর নবী গিয়ে বললেন, ও বাবা দোকানদার, শুনে রাখো, আমার কিছুটা গোশত দিতে হবে। ও সোনা মানিকেরা, ঘরের
ভিতরে ঢুকে পড়ে বাচ্চা দুটো বলতে লাগলো আম্মা জান আজ কয়েকদিন খাবার নেই মা, আপনি যে আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন আমরা যে বড় খুশি। আল্লাহ নবী ধোঁকা দিলে চলে গেলে কেন বাবা? ও আমার মেয়েরা, ওই মেয়েটা বলতে লাগলো বাবার বিবির সুলাইমান আমার বাচ্চাগুলো 4 দিন না খাওয়া, স্বামী আমার জিহাদে গিয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে, স্বামীটা মারা গেছে। আল্লাহর রাতে বিবির সুলাইমান মেম্বারের উপরে রয়েছে বাবা। এমত সময় মেয়েটা বলতে লাগলো আমরা হলাম আওলাদে রাসূল, আমাদের জন্য যাকাত ফিতরা খাওয়া চলে না, হারাম খাওয়া চলে না। সুবহানাল্লাহ। আমাদের জন্য যাকাত ফিতরা সব খাওয়া জায়েজ নয়, আমার বাচ্চাগুলোর খাওয়া হয় না, এই জন্য রাস্তার ধার থেকে আর ওই মরা গাধার গোশ কেটে নিয়ে এসেছি। ও আমার ভাইজানেরা, সোনা মারি খেলাম এমন সময় আল্লাহর নবী হযরত বিবির সুলাইমান বাড়ি চলে গেলে ওই কুফা বাজারে গিয়ে হজে না গিয়ে যে টাকাগুলো ছিল ওই টাকাগুলো দিয়ে খাবার কিনে নিয়ে সোজা চলে এলো বাবা ওই মহিলার বাড়ি। মহিলাটা খুশি হয়ে গিয়েছে, মহিলাকে বললো আমি হজে যাবার নিয়ত করেছিলাম, আল্লাহর আওলাদে রাসূলের দেখে বড় মায়া হয়ে গেল, আমার টাকা যা ছিল তোমাদের জন্য এই আটা গোশত সব নিয়ে এলাম। মেয়ে 4টে বাচ্চা ঘরে বসে বসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ পাক এই বিবির সুলাইমান হজে না গিয়ে ওই টাকাটা দান করে দিয়েছে, আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন, ওর হজ আপনি কবুল করুন। আমিন। বাচ্চাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে উনি মাল কিনে দিয়ে বার হয়ে চলে গেল। আল্লাহু আকবার। সব হাজী সাহেবদের গিয়ে বলল আমি এবারে আর যাবো না, তোমরা যাও যাও চলে যাও। সবাই চলে গেল হজ করে, আবার হজ থেকে ফিরে আসছে। আল্লাহু আকবার। একজন হাজী সাহেব বলছে আমি কাবা শরীফের পাশে দাঁড়িয়ে রাবী বিন সুলাইমান এসে এই ব্যাগ, একটা ব্যাগ আমার হাতে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আপনারা বুঝতেই পারছেন আমার একটু ডিসব্যালেন্স হয়েছে, আসলে শরীর খুব 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 ক্লান্তি, এটাই হচ্ছে কারণ। আমার সোনা বাড়ি আল্লাহ পাকের খাবার হজ হয়ে গেল। আল্লাহ নবী হযরত বিবি সুলাইমান বাড়িতে রয়েছে বাবা। আল্লাহ হাজী বান্দারা কাবা শরীফে হজ আদায় করে ফিরে এসে বিবি সুলাইমানের গ্রামে ঢুকলেন। ও বাবা বিবির সুলাইমান তওয়াফ করতে করতে কোথায় হারিয়ে গেলে বাবা? এই ব্যাগটা হাতে দিয়েছিলেন, এই নেন আপনার ব্যাগ। ও আমি তো হজে যাইনি। আরে আমি তো হজে যাইনি, আমি তোমাকে ব্যাগ দিলাম কোথা থেকে? দেখো পাকামো করো না, মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে হক ব্যাগটা আমার হাতে দিলে তোমাকে আর খুঁজে পাইনি আমি, এই নাও ব্যাগটা নাও, ধরো হাতে ধরো। ও আমার ভাইজানেরা, সোনা বাড়ি খেরা আল্লাহ নবী হযরত বিবি সুলাইমান ব্যাগটা হাতে নিয়ে নিল। ও আমার ভাইজানেরা, গভীর রাত্রে শুয়ে আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আর কাঁদতে লেগেছে, আল্লাহ আমি
তো হজে গেলাম না, কিন্তু আমার সাথী সঙ্গীরা বলল, কেউ বলেছে মিনায় দেখেছি, কেউ বলেছে আরাফাতে দেখেছি, কেউ বলেছে আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে দেখেছি। আল্লাহর কারণ বুঝতে পারলাম না। আল্লাহর ওলি নবীর সুলাইমান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লে, গভীর রাত্রিরে দুজন ফেরেশতা আল্লাহ নাযিল করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতারা বলা কওয়া করছে, এবছরে যত মানুষ হজে এসেছে কারোর হজ কবুল হয়, তার মানে বলছে একজনের হজ কবুল হয়েছে। তিনি কে? বললো তিনি হলেন রাবী বিন সুলাইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একজনের ওসিলায় তামাম হাজী বান্দাদের হজ সব আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উনি ঘুমের মধ্যে আসে, এমন সময় দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার স্বয়ং এসে হাজির। ও বাবা নবী সুলাইমান, কি চিন্তা করো বাবা, তুমি আওলাদে রাসূলকে ভালোবেসে হজে না গিয়ে ওই টাকাটা আওলাদে রাসূলদের দিয়ে দিয়েছিলে। আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমার সূরাতে একজন ফেরেশতাকে আল্লাহ নাযিল করে দিয়ে তোমার নামের হজ আল্লাহ করিয়ে দিয়েছে। শুধু এবছরে নয়, কিয়ামত পর্যন্ত প্রত্যেক হজের সময় একটা করে ফেরেশতা আল্লাহ রাবী বিন সুলাইমানের আকৃতিতে আল্লাহ হজ করাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার সোনামানি খুব গভীর মনোযোগ বাবা, আল্লাহ ওয়ালার শক্তি হয়ে যান মাহে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখে আল্লাহ ওয়ালা হন। এটা হচ্ছে মাহে শাবানের চাঁদ, আখিরি জামানা, নবী আর আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের নবী শেষ নবী তো, এই না আরো নবী আসবে, আর আসবে নবী শেষ। নবী আসার দরজা বন্ধ, আল্লাহর ওলি আসবে না? আসবে না? এ আল্লাহর ওলি হবে না? এখনো আল্লাহর ওলি হবে। হ্যাঁ, যে মানুষটা বেশি বেশি নিজের নফসের সঙ্গে জিহাদ করতে পারবে, ওই মানুষটা তত তাড়াতাড়ি আল্লাহ পাকের পিয়ারা বান্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের নফসের সঙ্গে জিহাদ করতে পারি? এই পারি ভাই? আরে আপনাদের কথা বাদ দেন, আমরা যারা মাওলানা সাহেব, আমরা যারা নসিহত করে বেড়াই, আমরা কি আমাদের নফসের সঙ্গে জিহাদ করতে পারি? আমাদের দ্বারা অনেক সময় শয়তানি কাজ হয়ে যায়। এই জন্য আমি অনেক জলসায় বলেছি, এই রকম সময় আল্লাহর ওলি হওয়া সহজ। সুবহানাল্লাহ। মানে যদি একটু কুরবানি করা যায়, অল্প ইবাদতে আল্লাহ অনেক দেবে, অল্প ইবাদতে আল্লাহ অনেক দেবে। এই জন্য নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে সাহাবীদের নিয়ে বসা, ও আল্লাহ নবী খানা খেতে বসে সাহাবীরা দস্তরখান বিছিয়ে দিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে সাহাবীরা খাবে, সাহাবীদের কপাল দিল দুনিয়ায় বাদশাহ সঙ্গে খাবে। আল্লাহ নবীও খাচ্ছে, সাহাবায়ে কেরামেরা খাচ্ছে,
একজন সাহাবী বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নসিব অনেক বড়, আমরা আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ি, আল্লাহ নবীর সাথে খানা খাই। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, আখিরি জামানায় আমার একদল উম্মতি দুনিয়ায় আসবে, তারা আমাকে দেখতে পাবে না, তারা যদি আমার সুন্নাহগুলোকে, আল্লাহর হুকুমগুলোকে আঁকড়ে ধরে, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক তাদেরও মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সব আলেমদের মুখ দেখলে নবী দেখার মতো সওয়াব মিলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম আলেম দুনিয়া এখন কম না বেশি? এই যাদের মুখ দেখলে নবী দেখা সব হয়, এই আলেমের সংখ্যা বেশি না কম? কেউ কিছু বলে না? কম কম। ওই আলেমের সংখ্যা সমাজে বেশি নয়। আমরা নফসের গোলামি করি, নফস যেটা বলে সেটা আমরা করে ফেলি, কিন্তু আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা নফসের গোলাম ছিলেন। আমার ভাইয়েরা, সোনামারি কেরাম, নবী আমার দিন দুনিয়া বাদশাহ, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আমার জিহাদের ময়দানে বার হয়ে গেলেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, আল্লাহ নবীর সাহাবীদের খানা পানি শেষ হয়ে গিয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমরা কি খাবো? আমাদের খাবার পানি সব শেষ। রাসূল বললে, তোমাদের সঙ্গে যে গাধা আছে, গাধা, ওটাকে ধরো আর জবাই করে দাও। আচ্ছা, গাধা খাওয়া জায়েজ না? বলো না, গাধা খাওয়া জায়েজ না? না জায়েজ, গাধা খাওয়া যাবে না। তখন এই আয়াত অবতীর্ণ হয়নি, নাযিল হয়নি। রাসূল বলল, তাহলে এক কাজ করো, একটা গাধা ধরো আর জবাই করে দাও। গাধা ধরে সাহাবীরা জবাই করে দিয়ে গোশত কুটে রান্না শুরু হয়ে গেল। 3 দিন না খাওয়া ব্যক্তিদের অবস্থা কি? পাগল হয়ে আছে, সব গিয়ে থালা বাসন পেতেছে, রান্না হচ্ছে, গোশ কষা চলছে, বলছে ওর থেকে 1 পিস করে দেন, অন্তত জীবনটা বাঁচায়। সাহাবায়ে কেরামদেরকে 1 পিস 2 পিস করে সব দিয়েছে, খেতে যাবে। রাসূল বললেন, দাঁড়াও, এখনই কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, গাদা হারাম, খাওয়া যাবে না। যদি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনামারি কেরাম, নবী আমার যেটা বললেন, আল্লাহ নবী সাহাবীরা যার হাতে বাসন ছিল, মাটি ছিল, যে হাঁড়িতে গোশত রান্না হয়েছিল, যারা ময়দানে সব ধরে উল্টে দিল। না না, একটু খাওয়ার জন্য জীবনের আমল ইবাদত বরবাদ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন খাওয়ার জন্য যত ইবাদত সব বরবাদ হবে, দোয়া কবুল হবে না। হাঁড়িতে লাথি মেরে উল্টে ফেলে যার হাতে গোশত ছিল সব ফেলে দিয়েছে। আল্লাহ, না খেয়ে মরে যাব তো ময়দান মাহশারে আল্লাহ তোমার দরবারে জবাব দেবো কি? জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে নফসের সঙ্গে জিহাদ করা। আর আমাদের যদি কারো 2 দিন না খাওয়া হয়, এরা মনে করে চুরি করে খেলেও মনে হয় পাপ হয় না। কি খাওয়া হয় দেখি, এখন চুরি করে খাওয়া যায়? ওর আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই জন্য নফসকে দমন করতে হবে। নফস সবসময় তো খারাপের দিকে আপনার টানবে। নফস হলো 3 প্রকার, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না আর নফসে লাওয়ামা।
নফস আম্মারার স্থান হলো নাভির নিচে। এই জন্য দেখবেন আমরা যারা পীর ধরেছি জিকির আজকার করি, লা শব্দ এখান থেকে টানতে হয় না, কিছু বলে না, নাভির নিচে থেকে লা ইলাহা মাথার তালু, তারপরে কলবের দোয়াউল নিচে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ারেরা সোনা মালিকেরা, আল্লাহ নবী খলিজা টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে ও নবীরা এমন তো সময় সাদগার কিছু খাবার এলো, আল্লাহ নবী সাহাবীর এত মুখা এত ক্ষুধা লেগে গিয়েছে, সহ্য করতে পারে না, সাদগার দুধ খেয়ে জিজ্ঞাসা করার সুযোগ পেল না। আল্লাহ নবী সাহাবী দুধটাকে পান করে ফেললেন, পেট ভর্তি হয়ে গেছে। এইবারে তো মনে হচ্ছে এই দুধটা কি সঠিক না সাদকা। জিজ্ঞাসা করলে বলল হুজুর একজন সাদকা দিয়ে গেছে। হয়তো আবু বকর হয়তো ওমরের নামে এরকম একটা ঘটনা আছে যে মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে যা ছিল সব পার করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ না খেয়ে মরে যাবে, তবে হারাম জিনিস খাবে। আল্লাহ নবী খলিজা টুকরা সাহাবী হযরত শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা তো ইজ্জত দিয়েছে। ও নবীরা ফাতেমার বাড়িতে একদিন নয়, দুদিন নয়, 3 দিন 4 দিন উনারে আড়ি চলে না। হযরত ফাতেমার খলিজা টুকরা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাইও খাওয়া হয় না, ফজরের আযান হয়ে গেল। হযরত আলী মনে মনে করলেন আল্লাহ এই খাওয়ার কথা কাউকে বলবো না, সকলের আগে রাস্তায় বার হব। আল্লাহ নবী সাহাবীরা নামাজ পড়ে আসার পথে যদি কেউ জিজ্ঞাসা করে ও হযরত আলী মুখটা শুকিয়ে কেন, তোমার খাওয়া হয়নি নাকি, তখন আমি তাকে বলবো, তার আগে বলবো না। সুবহানাল্লাহ। বসাও সরাও নিচে বসে সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছে, আবু বকরের সঙ্গে দেখা, কিছু বলল না। হযরত ওমরের সঙ্গে দেখা, কোনো কথা বলে উনিও যে বলছেন না যে আমার ক্ষুধা পেয়ে গেছে। মদিনার মসজিদে নববী শরীফের সম্মুখ দিয়ে যাচ্ছে। ও নবীরা এমন তো সময় আল্লাহ নবীর সঙ্গে দেখা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হযরত আলীর মুখের বারে তাকালে, ও হযরত আলী মুখটা শুকনো কেন, কি হয়েছে বাবা? আলী আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আজ কয়েকদিন খাওয়া নেই, কয়েকটা দিন অবস্থায় দেখো। আল্লাহ নবী নূরে দুটো চোখে পানি এসে গেল। নবী আমার আলীকে বললেন ও আলী রে, ওই যে খাজুর গাছ দেখা যায়, ওই খাজুর গাছের কাছে গিয়ে একটু ধরে দাঁড়া দিয়ে বলো আমিরার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বানিয়েছেন, এই খাজুরের গাছ আমাদের খাজুর দিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছটা মরা মরা গাছ,
আলীর মনে মনে হচ্ছে মরা গাছে দাঁড়া দিলে এতে কি আর খাজুর পাওয়া যায়? আমার ভাইয়েরা প্রায় আধা ঘন্টা মতো আমি ওয়াজ করেছি ফুল ঘুমিয়ে, কিন্তু কি বুঝলে, আধ ঘন্টা ওয়াজ করেছি পুরো ঘুমিয়ে। এবার ঘুমটা ভাঙা মতো হয়েছে, অসুবিধা হচ্ছে এবারে, তখন একটু ডিসব্যালেন্স হয়েছে। একটু তকবীর দাও, নারায়ে তাকবীর, একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। আপনারা মনে মনে হুজুর তো এরকম করেন, এরকম করতে আল্লাহু আকবার। এই ইউটিউবিরা ওই ফার্স্টের দিকে বাদ দিবি কেটে, উল্টো পাল্টা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাই, ওহ, আলী চিন্তা করছে খাজুর গাছ না বড়া গাছ দ্বারা দিকের মাল পড়ে, আবার চিন্তা করছে আমার নবী বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে গিয়ে, ও আমার বিবিরা দিলাগা সোনারা, আস্তে আস্তে গিয়ে খাজুর গাছের কাছে দাঁড়িয়ে দাঁড়া দিলেন। এই খাজুরের গাছ আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাঠিয়েছেন, আমাকে কিছু খাজুর দিয়ে দাও। হযরত আলী বলে, এই খাজুর গাছ দাঁড়ালাম, ঝরঝর করে খাজুর পড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মরা গাছ থেকে খাজুর। তো আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে খাজুর গুলো নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাজুর নিয়ে এসেছি। এই খাজুর হযরত ফাতেমা খেলেন, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন খেলেন, তথাপিও কারো দরবারে হাত পাতলেন না। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, খোদার তো মুস্তাক আল্লাহ পাককে ডাকতে বেশি মজা লাগে, ঠিক কি না? যখন পেটে ক্ষুধা থাকে ওই সময় আল্লাহ ডাকতে বেশি ভালো লাগে। হ্যাঁ, আর এই আমার মতো যদি খাওয়া থাকে বেশি, এরকম ঘুম লাগে, বুঝলেন? খাওয়া বেশি হয়ে গেলে ঘুম লাগে, ইবাদতে জগশগ হয় না।